নিচের থেকে জল লিয়ে আইতে লাগে, তারা বাসা সব নিচেই আসলো, কিন্তু এই বন্যার কারণে সবাই উপরে আইতে লাগছে স্কুলে। এটা লাগে এইভাবে এই নিচের থেকে জল লিয়ে আইতে লাগে, কিছু করার নাই, জল তো নেসেসারি লাগে। তো এখন 7টা বাজার, আমরা এখান থেকে যেখানে আসলাম এখান থেকে স্টার্ট করে দেওয়া, কারণ সম্পূর্ণ দিন দিতে লাগবো এইদিকে। তো এখানে থেকে আরম্ভ করুম, কইরা পরের দিকে দিমু নিচের দিকে গিয়া অন্য পাড়ার যা আরো যত এরিয়া আছে, কারণ এই অবস্থা সবাই এরকম ভাবে আছে বন্যার লেগা। এখানে কেউ মানে বাড়িঘর নাই এমন নাই, কিন্তু বন্যার লেগে এরকম থাকতে লাগে, আর কিছু করার নেই। তো আমরা যতটুকু পারি সাহায্য করবো, আপনারা যতটুকু আমরা সাহায্য করছেন এটি এনে আমরা পৌঁছে দিব, মানে পৌঁছে এখন স্টার্ট করবো আর আমরা দেওয়া। এটি কাপড়টি কালেকশন করছিলাম আমরা সবার থেকে, তো এটি এখন ডিস্ট্রিবিউট করা স্টার্ট করা হইব এই জায়গা থেকে। যার যার হয় তারা তারা ডিস্ট্রিবিউট করুন। কুলাই দোকান থেকে যেটি কেক বিস্কিট দিছিল এটি আমরা বাচ্চারা দেওয়া স্টার্ট করছি। তারপরে কাপড় চোপড়ও দিব, বা চাল ডাল যা আনছি আমরা সয়াবিন তা দিব। এখন বাচ্চারা কেক রুটি এটি দিয়া দিছিল আমরা কুলাই এক দাদায় তাইনের দোকান থেকে, তো এটি বাচ্চারা দিতেছি। এখানে ডিস্ট্রিবিউশন মোটামুটি শেষ, আমরা এখন আমরা স্কুলের দিকে যাইব ডিস্ট্রিবিউশন। তো আমরা সবের মানে আমি আর এই বিশেষ করে চেহারা করে দেখাইতেছি না, এটার লেগে এরকমভাবে ভিডিওটা করতেছি। আর ভিডিওটা করার কারণে লেগে যারা যারা আমরা ডোনেট করছে বা যারা আমরা ডোনেট করছে বা জিনিস দিছে, তো তারা জিনিসটি পৌঁছানি হইতেছে, এটা দেখানোর লিগে ভিডিওটা করছি। যদি এখানে তো মোটামুটি যখন আমরা নেক্সট কই যাবো মিজিচন্দ্রপাড়া স্কুলে, এখানে তো তারা স্কুলে আরো 70 পরিবারের মতো আছে। এখন আমরা এই জায়গা থেকে মিজিচন্দ্রপাড়া স্কুলে যাবো, ওইখানে প্রচুর লোক আছে। তো নেক্সট ডেস্টিনেশন আমরা রইলে গিয়া মিজিচন্দ্রপাড়া স্কুল। ওকে চলো। কাপড়ের সঙ্গে সঙ্গে কিছু জল, চাল, সয়াবিন, ডাল এইসব দিয়ে দিচ্ছি আমরা এই জায়গাতে। তো এই স্কুলে মানুষ মানে ইয়ে রয়েছে আর শরণার্থী ইয়ে আইছে, এই স্কুলের এরকম অবস্থায় থাকার সবাই স্কুলের ভিতরে এইভাবে বন্যার কারণে সবাই থাকতে বাধ্য, কিছু করার নাই, জল এমনভাবে উঠছে। আর এই স্কুলটা একটু উঁচা জায়গাত আছে, জিনিসপত্র যতটুকু কারণ যায় মানে সেভ করার চেষ্টা করছে, বাঁচানোর চেষ্টা করছে। তো এরিয়াতে খুবই দুর্ভোগ চলে এখনো, বন্যা যাওয়ার প্রায় 7-8 দিন হয়ে গেছে, তারপরেও খুব দুর্ভোগ চলে। মানুষ খুব মানে যারা যারা আইতেছে, শুধু আমরা না, অনেক মানুষ আইছে, আইয়া ত্রাণ দেওয়া যাইতেছে। কাজকর্ম করার কোনো সুবিধা নাই, ঘর বাড়ি বানাইতো এরকম করতো। তো এরকম যদি স্কুল আছে সবটি স্কুলের ভিতরেই এরকম সবে মানে আইয়া এই জায়গার ভিতরে শরণার্থী আইছে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, তো আমি ভাগছি এখান থেকে, আমি আর পারছি না। তো যারা যারা ট্রু হ্যাপিনেস আর ভাল লাগে, যাই হোক তারাও খুশি আমরাও খুশি। তো সিচুয়েশন থেকে আমি বাগি কখন কেমন লাগে বাগো আমি নাই, তো রাজদীপে করে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল ব্রো। তো যাই হোক যাই হোক এটাই খুশি যে সবাই যতটুকু পারে পাইছে, যতটুকু। সমীরের অবস্থা খুব খারাপ, মাথা খারাপ হয়েছে তার। তো এখন তো আসলাম আমরা নিচন্দ্রপাড়া স্কুলে। তো এখানে সব বাচ্চারা এক সিরিয়াল ওয়াইজ আমরা কেক আর ফুটে দিয়ে দিতেছি, আর ওইদিকে সমীরে কাপড় সব খুলতেছে দেওয়ার লেগিয়া। আমরা এখানে একজন খুব বয়স্ক একজন লোকরে দেখতেছি, দাদা তাইনরে লই আইছে এখানে। তো তাইনরে একটা কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা, দেখি তাইনরে কি দেওয়া যায়। আমরা যতটুকু পারছি আমরা তরফ থেকে সাহায্য করছি আর তখন যতটুকু আছে। তারপরে দিকেও মানুষ খুশিও আছে, খুশি করে লিতেছে। তো এই জায়গা ডিস্ট্রিবিউশন আমরা অলমোস্ট শেষ। তো আমরা এখন বাইরে কঙ্কন তো টায়ার্ড, কিছু না করিয়া তো বাইরে আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে নাইলে দিন দিলেও আমরা কভার করতে পারতাম না। সবাই মোটামুটি পাইছে, মিসিং কেউ নাই, মোটামুটি সবাই পাইছে। সেই জায়গা থেকে বাইরে যাওয়া